আসসালামু আলাইকুম। বেঙ্গল কিচেনে তোমাদের স্বাগত জানিয়ে বন্ধুরা আবার ফিরে এসেছি একটা রেসিপি নিয়ে। দেখতে থাকুন। এই মিশ্রি নিলাম আমি একটা হামানদিস্তে নিয়ে, ওর মধ্যে মিশ্রি দিয়ে দেবো। মিশ্রি দিয়ে আজকে শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন। মিশ্রিটাকে আমি হামানদিস্তিতে পাউডার বানিয়ে নেব। এবার আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা নতুন সাবস্ক্রাইবার এখনও করেনি, আমার চ্যানেলে প্রথম আসলেই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি এসেছি সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। এবার একটা গ্লাসে পানি নিয়েছি, নিয়ে এবার ওর মধ্যে ওই মিক্সি পাউডারটা দিয়ে দেবো। ফেসবুকে যে বন্ধুরা দেখছেন পেজটা ফলো দিয়ে দেবেন। আমার এই শরবতের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। অল্প লবণ দিলাম, করতে ভুলবে না। আমার যদি শরবতের রেসিপি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার কমেন্ট লাইক করবেন, অবশ্যই লাইক করবেন বন্ধুরা। একটা লেবু নিয়েছি, নিয়ে লেবুটা আমি কেটে নেব। লেবুটার রস আমি এবার ওর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এই গরমে এইরকমভাবে শরবতের রেসিপি আপনারা বানিয়ে দেবেন দাদারা খেয়ে খুব প্রশংসা করবে। খেতে তো অসাধারণ হয়। আপনারা এইভাবে বানাবেন, লেবু দিয়ে মিশ্রি দিয়ে, অবশ্যই ভালো লাগবে। আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা এইভাবে করবেন, স্টেপ বাই স্টেপ দেখবেন, এইভাবে বানিয়ে দেবেন, খেতে তো ভালো লাগবে। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, এইভাবে শরবত বানাবেন। আপনাদের কাছে চিনি থাকে চিনি দিয়ে বানাবেন, মিশ্রি থাকে মিশ্রি থাকবে, মিশ্রি না থাকে চিনি দিয়ে বানালেও হবে। এবার আমি ভাবলাম মিশ্রি আছে, মিশ্রিটা দিয়েই আমি বানাই। বলে এবার লেবুর রসগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি এবার ওটা ছেঁকে নেব। একটা অন্য গ্লাসে ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেবো। এখানে যেহেতু লেবুর বীজগুলো রয়েছে সেইগুলোর জন্য ছেঁকে নিলাম। ছাঁকা হয়ে গেছে, এবার ওটা এবার সাইড করে দেবো। এবার আমি একটা মিক্সির জার নিলাম, নিয়ে এবার ওর মধ্যে বরফের টুকরো দেবো। বরফের টুকরোগুলো দিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। বরফটা পিষে নেবো। নিয়ে এবার বরফ আমার পেশা হয়ে গেছে বন্ধুরা। এই যে দুটো গ্লাস নিয়েছি, ওই গ্লাসের মধ্যে আমি এবার বরফগুলো দিয়ে দেবো। এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কতটা ভালো হয় না বানালে বুঝতে পারবে না। একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলেই অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এবার বরফগুলো এবার দুটো গ্লাসে আমি সমান ভাগে ভাগ করে দিয়ে দেব। এইভাবে দিয়ে দিতে হবে বন্ধুরা, চামচ করে এইভাবে দিয়ে দেবো। আপনারা দেখুন যে কীভাবে আমি বানিয়েছি, বরফটা কীভাবে পিষেছি। মিক্সিতে দিয়ে পিষে ঘোরালেই মিক্সি এইভাবে মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। কতটা সুন্দর লাগছে এবার যে আমি মিষ্টি পানিটা গুলে রেখেছিলাম ওই দুটো গ্লাসে সমান ভাগ করে দিয়ে দিলাম। দিয়ে এবার দুটো আমি পাইপ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ঠান্ডা ঠান্ডাই শরবত এই গরমে খেতে তো অসাধারণ লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। এত সুন্দর হয়েছিল কী বলবো। এইভাবে বানিয়ে আপনারা দাদাদের যখন আসবে দেবেন, ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।